और नया नया साल है, नया नया माल है। नमस्कार जहाँ तो चलो शुरू करे आजकेर भिडियोटा। तो भिडियोटा शुरू करार आगे सबार काछे एकटाई अनुरोध, যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তারা সাবস্ক্রাইব করে নাও এরকমই নতুন ধরনের এডিটিং শেখার জন্য। তো শুরুতে যে প্রথমে যে ভিডিওটা দেখলে ওটা প্রসেস ভিডিওটা কী করে বানাবো এটা ফুল প্রসেসটা ভিডিওটাই বলে দিব। তার জন্য ভিডিওটাকে বিনা স্কিপ করে ফার্স্ট থেকে লাস্ট তক দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রতিদিন রেগুলার ভিডিও আসে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দামাই নিতে ভুলবে না, যাতে এরকমই এডিটিং শিখতে পারো। তো এই ভিডিওটা বানাবার জন্য বিটমার প্রজেক্ট সেকেফের লাইভ দুটারই লিঙ্ক ডিসক্রিপশনে আছে, ওইখান থেকে অ্যালাইট মোশন ওইগুলো ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট করে নেওয়ার পর অ্যালাইট মোশনটাকে ওপেন করবে। ওপেন করার পর দেখবে যে প্রজেক্ট যেগুলো ইম্পোর্ট করবে সেগুলো প্রথমে দেখাবে। যেমন আমার দুটো ইম্পোর্ট প্রজেক্টগুলো ইম্পোর্ট করা আছে, ওই জন্য প্রথমেই দেখা আছে। তো প্রথমে বিটমার প্রজেক্টের কাছে থাকবে, বিটমার প্রজেক্টটাকে ওপেন করবে। বিটমার প্রজেক্টে ওপেন করা দেখলে ওপেন করার পর দেখবে যে আগে থেকে কিছু প্রজেক্ট হালকা হালকা কিছু জিনিস বোনা আছে, মানে যেগুলো একটু কঠিন কঠিন সেগুলো আমি অলরেডি বোনা নিই যাতে সবাই বোনাতে সহজ হয়ে যায়। তো কিছু জিনিস বোনা আছে আর কিছু একটা দুটো ফটো অ্যাড করা আছে। তো একদম 0 চলে আসবে। 0 চলে আসার পরে এখানে দুটো ট্যাক্স লেখা থাকবে। প্রথম ট্যাক্সটায় ক্লিক করবে, এডিট ট্যাক্সে যাবে। এডিট ট্যাক্সে যায় এখানে রোবট রেগুলার উপরে দেখা হবে, ওইটাই ক্লিক করবে। ক্লিক করার পর একটা স্পেশাল ফন্ট অ্যাড করে নেবে। এই ফন্টটা আমি যেমন অ্যাড করে নিয়েছি, যদি এই ফন্টটার দরকার থাকে তাহলে ডিসক্রিপশানে চেক করবে, এখানে যে এটার লিঙ্কটা দিয়ে দেবো, ওইটাকে অ্যাড করে নেবে। অ্যাড করে নেবে সেকেন্ডটায় ওইরকমভাবে যারা 2022 লেখা আছে ওইটাকে ক্লিক করবে। এডিট ট্যাক্সে যাবে, রোবট রেগুলার করে ক্লিক করে ওইটাকে সিলেক্ট করে নেবে। তো দেখলাম ওইরকম করে সেকেন্ডটাও ক্লিক করবে, এডিট ট্যাক্সে যাবে, রোবট রেগুলার ক্লিক করবে আর ওই ফোনটাকে সিলেক্ট করবে, যে ফোনটা লাগাবার মন। এটা যদি কারো লাগাবার থাকে তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক পাই যাবে, ওইখান থেকে এটার টিএফটি ফাইলটা অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নিবি আর এটাকে লাগাই দেবে। যেমন আমি লাগাই দিলি, লাগাই দেওয়ার পর এইখানে চলে আসবে, যেটা টাইমিংটা আমি বলে দিছি 4.10 সেকেন্ড। 4.10 সেকেন্ড থেকে শুরু করে এইখান পর্যন্ত 8.25 সেকেন্ড তক ফটো অ্যাড করতে হবে। তো আমি 8.25 সেকেন্ড তক ফটো অ্যাড করছি, তারপরে ভিডিওটা দেখাচ্ছি। তো এই দেখলাম আমি 8.25 সেকেন্ড তক ফটো অ্যাড করলি। 8.25 সেকেন্ড তক ফটো অ্যাড করার পর দেখবে যে বড়ো বিটটা ওইটা অলরেডি নিচের দিকে ক্লিক করে যাবে, দেখবে যে একটা বড়ো ফটো অলরেডি অ্যাড করা আছে। এই বড়ো বিটটায় কোনো ফটো অ্যাড করতে হবে না। তারপরে চলে যাবে 11.25 সেকেন্ড। 11.25 সেকেন্ডের পরে আর একটা বড়ো বিট পাবে, যেটা পাবে এইখানে একেবারে এটাও ফটো অ্যাড করা আছে। ওইখানে দু জায়গায় ফটো অ্যাড করতে হবে না, বাকি যত বিট আছে সব বিটে ফটো অ্যাড করে নেবে। তো আমি সব বিটে ফটো অ্যাড করছি, তারপরে ভিডিওটা দেখাচ্ছি। তো এই দেখলাম সব বিটে ফটো অ্যাড করলি। ফটো অ্যাড করলে এরপর এরকমভাবে নিচের দিয়ে স্ক্রল ডাউন করবে, নিচের দিকে চলে আসবে। নিচের দিকে চলে আসার পর দুটা এরকমভাবে কিসিং ইমোজি পাবে। ওই কিসিং ইমোজিগুলোকে এরকম করে উপর দিকে ক্রস করে করে একেবারে যে ফটোটা অ্যাড করেছিলে ওই বিটটাই ওই ফটোটার উপরে দিয়ে দেবে। যেমন এখানে দিয়ে দিলি একটা হয়ে গেল। এরকমভাবে 2 নম্বরটাকেও এরকমভাবে নিয়ে যাবে। 2 নম্বরটাকে আমি খুঁজে নিছি, এইগুলো থাকবে। টাইমিংটা আমি করে দিচ্ছি, এরকমভাবে খুঁজে নেবে। যেমন আমি খুঁজে দিচ্ছি এইখানে, যেমন এর নিচে আছে এটাকে ওই কিসিং ইমোজিগুলোকে উপরে উঠে দিই, হলে না তোর ইফেক্টটা ভালো দেখাবে। যেমন এটা ফটোটার উপরে চলে এলো দুটা, এখানে একটা ফটো একটা আর এইখানে একটা, দুটাই চলে আসছে। দুটাই চলে আসার পর এইগুলাতে ফটোগুলো যেগুলো অ্যাড করলে এই প্রতিটা ফটো একটা ইফেক্ট দেবো। তার জন্য ইফেক্ট দেওয়াটাকে প্রথমলে ফার্স্ট তক যেখান থেকে বলছি সেইখানে ভালোভাবে দেখতে দেখবে, হলে ভিডিওটা বানাতে পারবে। তো প্রথমে বিটমার প্রজেক্টটাকে ব্যাক করে নেবে, সেগ ইফেক্টটাকে ওপেন করবে। সেগ ইফেক্টটা দেখবে যে 3টা পর ইফেক্ট দেওয়া থাকবে, যেটা নাম্বারিংও লেখা থাকবে, ইফেক্ট 1, ইফেক্ট 2 আর ইফেক্ট 3। তো প্রথমে ইফেক্ট 1টাই ক্লিক করবে, ইফেক্টটা যাবে 3টা ক্লিক করে কপি ইফেক্ট করলে। কপি ইফেক্ট করার পর বিটমার প্রজেক্টটাকে সেগ ইফেক্টটাকে ব্যাক করে নেবে, বিটমার প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর এরকমভাবে নিচের দিকে চলে আসবে, যেখানে প্রথম থেকে আগে থেকে অ্যাড করা ছিল ওইটা চলে যাবে। তো যেখান থেকে ফটো শুরু হোক, মানে 4.10 সেকেন্ডে শুরু করে 3টা ফটো ইফেক্ট 1টাকে পেস্ট করে দিবে। যেমন আমি পেস্ট করে দিছি, পেস্ট হয়ে গেল। তারপরে এখানে মিডিলে একটা ফটো একটু বড় থাকবে, ওইটাকে ছাড়িয়ে দিবে। তারপরে আরও 3টাই পেস্ট করে দিবে, যেমন একটা, দুটা আর এখানে একটা, 3টা দিয়ে আর একটা ছেড়ে দিবে। তারপরে আরও 3টে ছোটো ছোটো পাবে, এই 3টেও ইফেক্ট 1টাকে পেস্ট করে দিবে। যেমন আমি দেখাই দিছি, ইফেক্ট 1টাকে পেস্ট করার পর এখানে আরেকটা ফটো পাওয়া যাবে, যেটা ছেড়ে দিবে। তারপরে আর একটা ছেড়ে দিবে। তারপরে যে একটা ছোটো একটা বড় থাকে, বড়োর আগের দুটাই ইফেক্ট 1টাকে পেস্ট করে দেবে। বড় ফটোটার আগেরটা যে ফটোটা দিয়েছিল তার আগে যে দুটো ফটো থাকবে ওই দুটাই পেস্ট করে দেবে। তার মিডিলে যে এধারে দুটো থাকবে ওগুলা ছেড়ে দিবে। ছেড়ে দেওয়ার পরে এখান থেকে আরও আগে দিয়ে করে নেবে, এরকমভাবে আগের দিকে আগার থাকবে।
আর এইখানে চলে আসবে, যেটা টাইম বলে দিছি 15.49 সেকেন্ড। এইখানে 3টা ফটোই ইফেক্ট 1টাকে বসান দিবে। তো আমি ইফেক্ট 1টাকে বসাচ্ছি এবং 3টা ফটো ইফেক্ট 1 বসা হয়ে গেল। তারপর একটা বড় ফটো পাবে যেটা ছেড়ে দিবে, তারপর আরও 3টা ছোটো ছোটো ফটো পাবে, ওই 3টা ছোটো ফটোই ইফেক্ট 1টাকে পেস্ট করে দিবে, মানে বসান দিবে। বসা হয়ে গেল, আরেকটা বড় ফটো পাবে, ওইটাকেও বাদ দিবে। তারপরে আরও 3টে ছোটো ছোটো ফটো পাবে, এই 3টে ছোটো ফটোই ইফেক্টটাকে পেস্ট করে দিবে, মানে বসান দিবে। যেমন বসান দেওয়ার পর একটা বড় ফটো পাবে, সেটা ছেড়ে দিবে। তারপরে আরও 3টা ফটো পাবে ছোটো ছোটো, ওই 3টা ফটো ইফেক্টটাকে পেস্ট করে দিবে, ইফেক্ট 1টাকে। শুধু ইফেক্ট 1-এর কাজ আছে, ওই জন্য ভালো করে দেখে যাবে। আর বাকি ইফেক্টগুলা পরপর লাগবে। একটা স্টেপ যদি মিস করে যাও তাহলে ভিডিওটা বানাতে পারবে। যেমন ইফেক্ট 1টা লাগে যাওয়ার পর দেখবে আর কোনো ফটো ইফেক্ট 1 পেস্ট হবে না। তখন বিটমার্ক প্রজেক্টটাকে ব্যাক করে নেবে, সেই ইফেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর এখানে ইফেক্ট 2 লেখা থাকবে, সে ফটোটা যাবে, ইফেক্টটা যাবে, থ্রিডে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে, ব্যাক করে নেবে, সেই ইফেক্টটাকে বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর নিচের দিকে চলে আসবে, ঘুরে ওই ফটোগুলো খুঁজে নেবে যে ফটোগুলো থেকে পেস্ট করেছিলে। যেমন এখানে 3টা ফটো পেস্ট হয়েছিল 4.10 থেকে শুরু করে, তার মিডিলে একটা ফটো ছাড়ে দিয়েছিল 3টার পরে, ওইটাই পেস্ট করে দিবে। তারপরে আরও 3টে ছাড়বে, তারপরে একটা মিডিলের ফটো ছাড়েছিলে সেটাই পেস্ট করে দিবে। তারপরে আরও 3টে ছাড়ে দিবে, তারপরে বড় বড় 2টা ফটো ছাড়েছিলে, সেই 2টা ফটোই এই ইফেক্টটাকে পেস্ট করে দিবে, 2 নম্বর ইফেক্টটাকে পেস্ট করার পরে এই ফটোগুলো বাদ দিয়ে দেবে। সবই ফটো এখানে যত ফটো আছে সব ফটোগুলো বাদ দিয়ে দেবে। এখানে যে বড় ফটো ছিল সেটাই অলরেডি ইফেক্ট পেস্ট করা থাকবে, ওইটাই লাগাতে হবে নাই। তারপরে একেবারে চলে যাবে ওই ছোটো ছোটো ফটো, যেখানে এইখান থেকে 16.24 সেকেন্ড একটা ফটো থাকবে, ওইটাই পেস্ট করে দিবে। পেস্ট করে দেওয়ার পর এখানে যাবে, ইফেক্টে যাওয়ার পর নিচের দিয়ে করে নেবে, অ্যাড ইফেক্ট করবে। অ্যাড ইফেক্ট করার পর এখানে একটা অপশান পাওয়া যাবে লাস্টের দিকে, অপাসিটি এন্ড ভিজিবিলিটি, এটাই ক্লিক করবে। ব্লিঙ্কে স্ট্যান্ডার্ড সেটিংয়ে প্লাস করবে। প্লাস করার পর ব্লিঙ্কটাই ক্লিক করে শুরুর দিকে চলে আসবে, এগিয়ে একটা প্লাস দিবে, আর লাস্টে একটা প্লাস দিবে। প্লাস দেওয়ার পর এইখানে যেটা প্লাসটা থাকবে, এইখানে একটু আগাই নেবে, 16.36 সেকেন্ড রাখবে, একটা প্লাস দিবে, আর এটাকে 0 করে নেবে। আর লাস্টে যেটা অ্যাড করেছিলে ওইটাই করে নেবে 16 করার পর ব্যাক করে নেবে, ইফেক্টটা যাবে, থ্রিডে ক্লিক করবেন, এই ইফেক্টটাকে কপি করবে, বিলিংটা লাগায়নি এখন, হলে এরকমভাবে একটা বিলিং ইফেক্ট লাগে যাবে। তবে এটা ক্লিক করবে, পেস্ট করবে। তারপরে আরও 3টা বাদ দিবে, তারপর একটা ভাব পাবে, ওইটাই পেস্ট করবে। তারপরে আরও 3টা বাদ দিবে, তারপর একটা ফটো পাবে, ওইটাই পেস্ট করে দিবে। তারপর 3টা আরও বাদ দিবে, তারপর একটা ফটো পাবে, ওইটাই পেস্ট করে দিবে। তারপর এখান থেকে যে বড় ফটোটা এসে যাবে, যে বড় ফটোটা অলরেডি ইফেক্ট লাগা আছে, ওটা আর কোনো ইফেক্ট পেস্ট করতে হবে না। তখন বিটমার্ক প্রজেক্টটাকে ব্যাক করে দেবে, সেই ইফেক্টটা ওপেন করবে। সেই ইফেক্টটা ওপেন করার পর বাঁচিয়ে গেল 3 নম্বর ইফেক্ট, 3 নম্বর ইফেক্টটাই কপি করবে, ইফেক্টটা যাবে, থ্রিডে ক্লিক করবে, কপি ইফেক্ট করে নেবে, এটাকেও সেই ইফেক্টটাকে ব্যাক করে নেবে। বিটমার্ক প্রজেক্টটা ওপেন করবে। ওপেন করার পর এরকমভাবে নিচের দিকে চলে যাবে, নিচের দিকে চলে আসার পর একেবারে সাইড দিয়ে করে যাবে, যেখানে ফটোটা দাঁড়াতে বললো সেখানে দাঁড়াবে। যেমন এখানে 11.25 সেকেন্ড পাবে, 11.25 সেকেন্ড থেকে শুরু করে এখান পর্যন্ত, যেখানে ছোটো বিটটা ছিল 15.49 সেকেন্ড তক যতগুলো ফটো থাকবে সবগুলো ইফেক্ট 3টাকে পেস্ট করে দেবো। তো আমি ইফেক্ট 3টাকে পেস্ট করছি সব ফটো, তারপরে ভিডিওটা দেখাচ্ছি। তো দেখালো 15.49 সেকেন্ড তক যতগুলো ফটো ছিল সবগুলো ইফেক্ট 3টা বসান দিলি। তারপরে এরকমভাবে কারসারটাকে সাইড দিয়ে করে যাবে, আর এখানে বড় ফটো নিয়ে যাবে, যেটা অলরেডি আগে থেকে অ্যাড করা ছিল, যেটা 26.25 সেকেন্ড, 26.25 সেকেন্ড থেকে শুরু করে 30.45 সেকেন্ড পর্যন্ত, মানে লাস্ট পর্যন্ত যতগুলো ফটো থাকবে সব এই ফটোগুলাও ইফেক্ট 3টা পেস্ট হোক, তার জন্য ইফেক্ট 3টাকে পেস্ট করছি, তারপরে ভিডিওটা দেখাচ্ছি। তো এই দেখালো 30.13 সেকেন্ড তক পেস্ট করবে, 30.13 সেকেন্ড তক। লাস্টে যে ফটো থাকবে ওইটাই ক্লিক করবে, ইফেক্টে যাবে, অ্যাড ইফেক্ট করবে, অ্যাড ইফেক্ট করার পর নিচের দিকে চলে যাবে, অপাসিটি এন্ড ভিজিবিলিটি, আর এখানে ব্লিঙ্কটাকে স্ট্যান্ডার্ড সেটিংয়ে প্লাস করবে, আর ফ্রিকোয়েন্সিটাকে 16 করবে, মানে লাস্টের যে ফটো থাকবে ওইটাই বিলিং ইফেক্ট হবে। বাদ বাকি 30.13 সেকেন্ড তক বড় ফটো আলা শুরু করে সবই ফটোই ইফেক্ট 3টা বসে যাবে। যেমনভাবে বলে দিলে সেরকমভাবে সবগুলো ইফেক্টটাকে পেস্ট করে দেবে, হলে ভিডিওটা কমপ্লিট করতে পারে যাবে। এবার এই ভিডিওটাকে যদি লোগো লাগাবার থাকে নিজের চ্যালেঞ্জের, তাহলে প্লাস অপশানে ক্লিক করবে, মিডিয়ায় ক্লিক করবে, পিনসে ক্লিক করে ওই ফাইলটাকে সিলেক্ট করলে, যে ফাইলটার লোগো থাকবে মানে বনা থাকবে সেই ফাইলটাকে সিলেক্ট করলে, সিলেক্ট করলে এরপর লোগোটা খুঁজে নেবে, যেখানে থাকবে সেখান থেকে খুঁজবে। যেমন আমি খুঁজে নিছি, খুঁজে যাওয়ার পরে এইটা লোগোটায় ক্লিক করে এখন মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যায়, এখন ছোটো করে দেবে লোগোটাকে, এরকমভাবে এত ছোটো করলে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাবে। আর এরকমভাবে লোগোটাকে যেখানে লাগাবার সেইখানে বসান দিই, যেমন আমি মিডিল লাগাবো তার জন্য এখানটা লাগান দিলি, লাগান দেওয়ার পরে একবার ব্যাক করবে, এরকম সাদা দাগটাকে লাস্টে নিয়ে যাবে, আর 2 নম্বরটা ক্লিক করে দিবে, হলে লোগোটা গোটা ভিডিওটা লেগে যাবে। এবার এই ভিডিওটাকে সেভ করার জন্য সেটিংয়ের পাশটা যে তীর চিহ্নটা থাকবে, ওই তীর চিহ্নটাই ক্লিক করবে, এটাকে 720 সিলেক্ট করবে, যেমন আর অলরেডি 720 সিলেক্ট করা আছে, কিন্তু এটা হাই করা নাই, এটাকে হাই করে নেবে, আর নিচে থাকবে এক্সপোর্ট অপশান, এখানে এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবে, হলে ভিডিওটা ফাইল ম্যানেজারে সেভ হতে শুরু হয়ে যাবে। তো এটাই ছিল ভিডিওটাই। যদি নিউ ইয়ারের কোনো স্পেশাল ভিডিও বানাচ্ছে তাহলে এই ভিডিওটাও বানাতে পারো, বা আরও নিউ ইয়ার আসছেই আমি ভিডিও বানাতে থাকবো। তো
এরকমইভাবে চ্যানেলটাকে সাপোর্ট করতে থাকুন। নমস্কার, জয়।